ভারতের সাথে গোপন বৈঠকের কথা স্বীকার করলেন জামাত আমির। এই হেডলাইন পড়ে সাধারণ পাঠকের মনে কি ধারণা হবে? মনে হবে জামাত বুঝি ভারতের সাথে লুকিয়ে লুকিয়ে প্রেম করছে, আর ধরা পড়ার পর এখন আমির সাহেব সেটা স্বীকার করছেন। কিন্তু থামুন, এই ন্যারেটিভ বাংলাদেশ জামাত ইসলামের ডক্টর শফিকুর রহমানের সঙ্গে গোপন বৈঠকে বসতে চেয়েছেন ভারতের সরকার, কিন্তু সে কোনো গোপন বৈঠকে বসতে চাননি। এই বিষয়টা যার সাথে শেয়ার করেছেন ডক্টর শফিকুর রহমান সাংবাদিক ইলিয়াসের সঙ্গে, সে সুন্দরভাবে গুছিয়ে বলছে তার বক্তব্যটা শোনা। জামাতের আমির তার সাথে ভারতের একজন বিশেষ দূতের যে সাক্ষাতের কথা বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, নানান কথা বলা হয়েছে। আমি ডক্টর শফিকুর রহমান এবং ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই, ওনাদের দুইজনের সাথেই গত ৩-৪ মাসের ভেতরে আমার দুইজনের সাথেই সেপ্টেম্বরের থেকে এই গত কয়েকদিনের মধ্যে আমার সাথে সাক্ষাৎ। আমি তাদের কাছে নানান বিষয় নিয়ে কথা হয়েছে। এর মাঝখানে আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে ভারতের সাথে আপনাদের কোনো ধরনের বৈঠক হয়েছে কিনা। তিনি বলেছেন যে ভারত আমাদের কাছে, আমি যেদিন আমার সাথে ওনার যেদিন দেখা হয় ওনার হোটেলে, আমি যেদিন কথা বলি, বলেছে আমাদের কাছে এই পর্যন্ত ৬ বার তারা সময় চেয়েছেন। তারা কোনো এক জায়গায়, সেটা শফিকুর রহমানের মানে বাসায় হোক, অফিসে হোক, বা তাদের কোনো অফিসে হোক, যে কোনো জায়গায় ডক্টর শফিকুর রহমান যেখানে বলবেন রাজি হবেন, ভারত সেখানেই বসতে রাজি। কিন্তু ডক্টর শফিকুর রহমান সেটাতে রাজি হন নাই। কারণ হচ্ছে গিয়ে তিনি আমাকে এই কথাটা বলেছেন যে আমি ওনাদের সাথে কোথায় গিয়ে বসবো, সেখানে তারা একটা ছবি তুলবে, ছবি তুলে তারপরে দিয়ে দিবে। তারা এই বৈঠকটা কিন্তু গোপনে করতে যাচ্ছেন, তিনি জান নাই। এমনকি বিভিন্ন জায়গায় যখন তারা, আপনারা জানেন যে ডিপ্লোমেটদের সাথে অনেক বৈঠক থাকে, যেখানে ভারতের দূতাবাসের লোক থাকে, থাকে চীনের থাকে, আমেরিকার থাকে, সেখানে রাজনৈতিক ব্যক্তিদেরকে দাওয়াত দিলে তাদের যেতে হয়। সেখানেও তিনি, মানে আমি ডক্টর শফিকুর রহমানের কোট আনকোট করছি, যে তিনি খুব সাবধানে থাকতেন যেন তাকে আলাদাভাবে কোথাও পেয়ে তারপর ভারতীয় দূতাবাসের কেউ আবার একটা ছবি তুলে না ফেলে। সো এটা হচ্ছে ভারতের অবস্থান, এই মানে জামায়াতের অবস্থান। আমার কাছে যে তথ্যটা ছিল সেটা। আপনারা জানেন যে বাংলাদেশের অলিতে গলিতে অনেক হলুদ সাংবাদিক আছে, তাদের কথা শুনে যে আমরা জামাতের আমিরকে খারাপ বলে বসবো, এটা কিন্তু ঠিক নয়। সত্যটা জানার চেষ্টা করতে হবে সকল মানুষকেই।